জি, শোনা যাচ্ছে, বলেন। ভাই ওই যে ডিসকাউন্টের একটা ইস্যু বলছিলেন, বায়ার অনেক সময় দেখা গেছে ডকুমেন্টসে 5% ডিসকাউন্ট দিয়ে দেয়। ঠিক আছে, এখন এইরকম ডিসকাউন্ট যদি দেয় সেটা আসলে ব্যাংকের সাথে কিভাবে অ্যাডজাস্ট হবে, মানে এই বিষয়টা একটু যদি এখন আপনি বলতেন। ডিসকাউন্টটা বায়া অনেক কারণে দিয়ে থাকে, যেমন আমাদের এখানে যে ডিসকাউন্টটা দিচ্ছে, এটা দিচ্ছে কিডস কনসেপ্ট প্রিভিয়াস শিপ। আচ্ছা, আমাদের এটা হচ্ছে কি, আমাদের আগে যে শিপমেন্টটা গেছে ওটাতে আমাদের গুডস এর কোয়ালিটি ভালো ছিল না। হ্যাঁ, তো গুডস আচ্ছা এর কোয়ালিটি ভালো না থাকার কারণে ডিসকাউন্ট দিছে। তো আচ্ছা। ওই ডকুমেন্টটা চলে গেছে, যেহেতু ওখানে আর কোনো ডিসকাউন্ট দিতে গেলে আমাদের এটা 5% নিচে নেমে যাবে। তো আমরা ওটা ওই ডকুমেন্ট ইগনোর করে গেছি, এবং নেক্সট শিপমেন্ট আসে আমরা এটা ই করতেছি, অ্যাডজাস্ট করতেছি। আর ব্যাংকে তো আমরা অবশ্যই বুঝাই বলবো যে ভাই আমাদের মেল আছে, আমাদের প্রুফ আছে যে আমাদের কি কারণে ডিসকাউন্ট হয়েছে। আর আচ্ছা, ডিসকাউন্ট হলে তো আসলে কনসাইনিকে বা বায়ারকে হাতে রাখার জন্য এটা করতেই হয়, কিছু করার থাকে না। রাইট। অনেক সময় দেখা যাচ্ছে লেট শিপমেন্টের কারণে অনেক সময় ডিসকাউন্ট দেয়, এয়ার লেট দেয়। শিপমেন্ট সেটা তো হচ্ছে আপনার ব্যাংক ডিসক্রিপেন্সি, যেটা আপনার ব্যাংক ডকুমেন্ট পাঠানোর পরে হয়ে থাকে। ওটা তো আসলে আমাদের বায়ারেরও কোনো ইস্যু না, বা আমাদেরও কোনো ইস্যু না, আমাদের না ওই না, কমার্শিয়াল যে। যেমন আমাদের যে বায়ার, ঠিক আছে, ওরা অনেক সময় দেখা গেছে যে ওর যে ভেসেল শিপমেন্ট ডেট মিট আপ না করতে পারলে দেখা গেছে বলে যে 5% ডিসকাউন্ট। 30 তারিখে শিপমেন্ট ডেট, 30 তারিখে আমি করতে পারি নাই, আমার 1 সপ্তাহ বেশি লাগছে। তো তো এটা আসলে টাইট শিডিউল নিয়ে এখন আমি তো আমাদের কোম্পানিগুলো অত টাইট শিডিউল নিয়ে অর্ডার নেয় না যে ভাই আপনার 5 তারিখে পর শিপমেন্ট না দিতে পারলে আপনি আমার 5% ডিসকাউন্ট দিবেন। আমাদের আচ্ছা। ম্যানেজমেন্ট ওরকম অর্ডার খুব কমই নেয় না, কিন্তু যদি ওগুলো হয়ে থাকে আসলে ওগুলো কিছু করার নাই, দিয়ে দিবে ওরা, ডিসকাউন্ট দিয়ে দিবে, ওটা আমরা ইনভয়েস থেকে ডাইরেক্ট মাইনাস করে দেবো। যদি আমরা আবার পেমেন্ট থেকে মাইনাস করতে যাই তখন দেখা যায় এটা আমাদের টলারেন্সের বাইরে চলে যাবে। হুম 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 হুম, বুঝতে পারছি। হ্যাঁ এটা ভাই, সিস্টেমটা আসলে এক্সপোর্টে আরো দেখা গেছে কাজ করতে গেলে অনেক সমস্যা বের হয়। তারপর আপনারা যেহেতু কাজ যেমন না, করছেন, আপনি দু একটা সমস্যার কথা বলেন, তাহলে আমরা আপনার এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যেমন আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানা যায়, সেটা ছিল যে সাপোজ আমার সাপোজ আমি ওসিএল এ গুডস পাঠাবো, ঠিক আছে। জি। তো একই বায়ার আলাদা, ঠিক আছে, বায়ার আপনার আলাদা বা ডিপো সেম, সেক্ষেত্রে কি একই এক গাড়ি থেকে আমি গুডস কে পাঠানো যাবে? অবশ্যই পাঠানো যাবে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই না? জি। না, বায়ার আলাদা হলো, একটা ডিপো না না, সেম কোনো হইলে। সমস্যা নাই, ডিপো সেম হয়, হ্যাঁ, নেওয়া যাবে। কারণ মাল তো একই লেবার না হবে, কিন্তু আলাদা শেডে না হবে, শুধু শেডটা ভিন্ন হবে, কিন্তু ডিপো একটা। সেই ক্ষেত্রে ওই যে ভিতরে যখন লোড দিবেন আপনি স্টেক যখন দিবেন লোড ওখানে দিবেন একটা সেপারেট করে দিতে আগে, হবে। বাজার একটু আমি শেষ করি তারপর বলেন। আপনি যখন মালটা লোড দিবেন তখন আপনি ইনফরমেশন দিয়ে দিবেন যে এই মালটা আগে লোড হয়েছে এত থেকে এত সিরিয়াল নাম্বার কার্টুন পর্যন্ত, এবং নেক্সট হুম, এত কার্টুন থেকে এত কার্টুন পর্যন্ত এই মালটা লোড হয়েছে। ওটা আপনি আচ্ছা। ওদেরকে ইনফর্ম করে দিবেন, তখন ওই মাল যে মালটা আপনার একটা রিভিউতে আগে নামবে, বাকি ব্যালেন্স মালটা একটা সেটা আগে নামবে, ব্যালেন্স মালটা অন্য সেটা গিয়ে নেমে যাবে, ওটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, হ্যান্ডস ভাই, গার্মেন্টস ভাই, আপনার নামটা মনে নাই, আপনি একটু আবার বলেন, আপনি কি বলতে চাইছেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমার নাম প্রণব, আপনি যা বলছেন ঠিক আছে। আমরা সাধারণত এটাই করি আর কি, যে একটা কি বলবো, একটা চিহ্ন জাতীয় কিছু কিংবা একটা মার্কিং পেপার কিংবা কিছু একটা দিয়ে দিই যে এটা এই এই জি পোর্শনের, জি, এটা এই আমরা পোর্শন। এইভাবে মার্কিং করি যে আনলোড করি, তখন আমরা এত থেকে এত কার্টন হচ্ছে এই বায়ারের, এটা এই সেটে নামবে, আর ব্যালেন্সটা হচ্ছে এই বায়ারের এই সেটে নামবে, তখন আমরা এটা ইনফর্ম করে দিই, আগে আমরা ইনফর্ম করে দিই একদিন আগে। ওইখানে একটা আর মার্কিং চিটাং পেপার হলে দিয়ে তো লিখে এটা দিলেও হয়। বিকেলে যখন যাবে তখনই আমরা এটা ইনফর্ম করে দিই আগে, ফরওয়ার্ডার কে অথবা সিএনএফ কে। রাইট রাইট রাইট, সেটাই সেটাই। জি জি জি, আমরা চালানে লিখে দিই। আমি যখন এক্সপোর্টের কাজ করছি আমি চালানে লিখে দিতাম, এখন যারা কেউ তারা আসলে কিভাবে করে আমার জানা নাই, আমি এখন আর এক্সপোর্টের কাজ করি না। আরেকটা বিষয় হচ্ছে ভাই, শুধু ওই কি যে আপনি জি হ্যাঁ বলেন। বলি, ডুপ্লিকেটটা কি আমি বিএল হাতে পাওয়ার পরে করব? জি, বিয়ে হাতে পাওয়ার পর 15 দিনের মধ্যে করলে ভালো হয়। কারণ আপনার এখন ম্যাক্সিমাম পেমেন্ট কিন্তু অ্যাট সাইড অথবা ডিএ পেমেন্ট যাই হোক, খুব হুম, দ্রুত 10-15 দিনের মধ্যে পেমেন্ট চলে আসে, তখন দেখা গেছে এটা ট্রিপ্লিকেট করতে পারে না বা ফিএসসি করতে পারে না। যদি দ্রুত করতে পারে তো আমাদের জন্য ভালো, আর যদি কোনো ইস্যু থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। না যেমন আমাদের পেমেন্ট গুলো আসে বিএল ডেট 60 ডেজ, মানে তাহলে আপনি করতে পারেন, কিন্তু 15 দিনের মধ্যে করলে ভালো। ব্যাংকের রাইট। নিয়ম হচ্ছে 15 দিনের মধ্যে করতে হবে। শিপমেন্ট অনবোর্ড অনবোর্ড 15 দিন, নাকি আমার আমার শিপমেন্টের 15 দিন? অনবোর্ড থেকে 15 দিন, অনবোর্ড থেকে অনবোর্ড। ইটিডি থেকে 15 দিন।
আচ্ছা আচ্ছা। ডুপ্লিকেটে ভাই মূলত কোন কি কি ইনফরমেশন দেয়া লাগে ওইখানে? ডুপ্লিকেটে আপনি ইস্যু করার সময় সব ইনফরমেশন থাকে। ডুপ্লিকেটে বেশিরভাগই আপনার বিএল নাম্বার, ডেট আর এই যে শিপিং বিল নাম্বার, ডেট, এগুলা এগুলা টুকিটাকি ইনফরমেশন, এই দুটো হচ্ছে মেজর। বাকিগুলো বেশিরভাগই ইস্যু করার সময় থাকে। এই দুটো দিয়ে আপনার সাবমিট করতে হয়। বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে ভাই, আমি সাপোজ একটা ইএক্সপি নিলাম বাট আমি শিপমেন্ট হলো না, সেই ক্ষেত্রে কতদিনের ভিতরে শিপমেন্ট করতে হবে একটা ইএক্সপি নেওয়ার পরে? ওটা কোনো লিমিটেশন নাই। যেমন আমার এক জানুয়ারি মাসে আমি একটা এক্সপি নিছি, ওটা হ্যাঁ ওই সেলস কন্ট্যাক্ট ওই এলসি তে শিপমেন্ট গেল না, আমি জুন মাসে এসে ওই এক্সপিটা শুধু, যেমন আমি আজকে একটা শিপমেন্ট যাবে, ওটা বায়ার আলাদা, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি আজকে আইসা জুনের 24 তারিখে আইসা আমি এটা এলসি নাম্বার এবং বায়ার কোয়ান্টিটি সব চেঞ্জ করে আমি নতুন একটা এক্সপি ইস্যু না করে এটা দিয়ে শিপমেন্ট করে দিতে পারি। মানে 120 দিনের কি এরকম কোনো ইয়ে আছে যে 120 দিনের ভিতরে শিপমেন্ট করতে আপনার হবে? হ্যাঁ, এই স্পেশাল করা তো শিপমেন্ট করতে হবে 120 দিনের মধ্যে। একটা মানে একটা ব্যাংক একটা কথা বলে আর, কিন্তু আসলে আমার আসলে জানা নাই। আমার আসলে এরকম হয় না, যদি আমি একটা স্পেশাল করলাম, শিপমেন্ট যাবে না ওই এক্সপিতে, তখন আমি কি করে নেক্সট যে কোনো একটা শিপমেন্টে আমি ওই এক্সপিটা ইউজ করে ফেলি। আমি ওটার মানে ওটার জন্য ওয়েট করি না যে কি। কারেকশন করে নেন। জি, শুধু ইনফরমেশন গুলো কালেকশন করে আপডেট করে দিয়ে শিপমেন্ট করে দিই। আচ্ছা আচ্ছা ভাই, জি, বুঝতে পারছি ভাই। ইনকোটার্মস নিয়ে আলাদা ক্লাস নিয়েন, গুরুত্বপূর্ণ। ইনকাম টার্মস, হ্যাঁ ইনশাল্লাহ দেখি, আমাদের আগে এক্সপোর্ট সবগুলো শেষ করে নেই। এখন তো কাস্টম বন্ড আছে, তারপর ইম্পোর্ট আছে, ওগুলাও করি একটা একটা করে সামনে আগাই। এই এক্সপোর্টে কি ভাই একটাই ক্লাস হবে না আরো হবে? না, আরো একটা ক্লাস অবশ্যই নেবো। একটা তো আসলে অনেক কোশ্চেন থাকে, অনেক সময় ওটা বলা যায় না, পরবর্তী যখন মনে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ভাই নোটস নিয়ে আসবো। জি, বুঝতে পারি, সাউন্ড আসতেছে না। বলছি যে নেক্সট ক্লাসে সমস্যাগুলোর নোটস নিয়ে আসবো। এখন দেখা যাচ্ছে অনেক ইনশাল্লাহ বিষয় আসে না। ইনশাল্লাহ। ওকে ওকে, সমস্যা নেই। সাব্বির ভাই, আপনি কিছু বলবেন? ভাই কি বললেন? না, বলছে আপনি কিছু বলতে চাইছিলেন, তখন আমি আসলে খেয়াল করি নাই। না না না, আমি এমনি বললাম যে ওই যখন ইএক্সপি নিলে মাল এখন না গেলে পরে গেলে ওইটা আবার কারেকশন করে মাল পরে ওই ইএক্সপি দিয়ে পাঠানো হচ্ছে, সেটা বললাম। জি জি জি, ঠিক আছে ভাইজান, তাহলে আমরা আজকে মিটিংটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।